হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা বেরোচ্ছি, এখন বাজে ভোর 4টে, 3:30 বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা বেরোচ্ছি 4টে বেজে গেছে এখন রেডি হতে হতে। তো ড্রাইভার এসে গেছে। আজকে আমরা যাচ্ছি সাইট সিনগুলো ভিজিট করতে। জানি না এখন যে ড্রাইভার দাদা এসছেন উনি কোথায় নিয়ে যাবেন। তো চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে টাইগার হিল। টাইগার হিলের হাই পয়েন্ট। তো টাইগার হিল পৌঁছে গাড়ি পার্কিংয়ের পরে আমাদের কিন্তু অনেকটাই উপরে এবারে উঠতে হবে। তো দেখলাম যে এখনও অন্ধকার, কিন্তু প্রচুর লোকজন অলরেডি চলেও এসেছে। তো আমরা এবারে উপর দিকে উঠছি। এখন বাজে 5:05। আমরা আছি টাইগার হিলের ভিউ পয়েন্টে, অনেক উঁচুতে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি সবাই। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিল না, এখানে এই যে দেখো সব কিছুই পাওয়া যাচ্ছে, চা কফি, কিছু গাড়িও আছে, কিন্তু এখন জানি না এই গাড়িগুলো কীভাবে এসছে। আমাদের গাড়ি তো আসতে দেয়নি, আমাদের গাড়ি নিচেই পার্কিং করা হয়েছে। তো কিছু কিছু গাড়ি দেখছি এখানে এসছে। তাও আমরা 4টে বেরিয়েছি, আমাদের ড্রাইভার অ্যাকচুয়ালি 3:30 টাইম দিয়েছিল, উঠতে পারিনি। এই যে পিছন দিকে দেখো আকাশটা আস্তে আস্তে হচ্ছে, এখান থেকে বললো 5:45 নাগাদ ওই যে ভিউটা এটা আরও ভালোভাবে দেখা যাবে। আমরা এসেই গেছি, আর জাস্ট একটু রেস্ট নিয়ে আবার যাব। এতটা উপরে কিন্তু এখানে আবার টুকটাক কিছু জামা কাপড়ের দোকান, টিফিন, চা এইসবের দোকানও দেখতে পাওয়া যাচ্ছে। ফাইনালি আমরা টাইগার হিল সানরাইজ যে ভিউ পয়েন্ট সেখানে পৌঁছে গেলাম। তো এসেই দেখলাম আকাশে বেশ সুন্দর একটা রং ধরেছে, ঠিক সূর্য ওঠার পূর্ব মুহূর্তে। এদিকে যখন সূর্যের ওঠার প্রথম মুহূর্ত, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাও আস্তে আস্তে দেখা যেতে শুরু করেছে, এবং দেখে মনে হচ্ছিল যে সূর্যের প্রথম কিরণ যেন কাঞ্চনজঙ্ঘার উপরেই পড়েছে। আর অপরূপ একটা দৃশ্য, সেটা মুখে ভাষায় প্রকাশ্য নয়। এই যে দেখছেন সূর্যোদয়টা, জাস্ট সূর্যটা দেখা যাওয়ার না মিনিট 5-7 মধ্যেই সূর্যটা উঠে যায় আর কি, তারপরে তো আর তাকানোই যায় না। কিন্তু এই মুহূর্তে আর এখানে এত লোক, এই যে টাইগার হিলের যে এখানে ভিউ পয়েন্টে, আর সূর্যের ওই প্রথম কিরণটা যখন কাঞ্চনজঙ্ঘার শিখরে পড়ে আর সেখানে যে একটা লাল রঙের আভা দেখা দেয়, এই যে দৃশ্যটা, এটা মানে ভাষায় প্রকাশ্য নয়। যদি আপনারা কখনো যান তো অবশ্যই গিয়ে এই দৃশ্যটা দেখবেন। আর সবথেকে বড় কথা যে আমরা যে প্রথমবারেই গিয়ে এই ভিউটা দেখতে পাবো সেটা কিন্তু ভাবিনি, কারণ অনেকেই বলেন যে দার্জিলিংয়ে গিয়ে প্রথমেই কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্যটা দেখা যায় না, অনেক সময় মেঘ থাকে, সূর্য উঠতে দেরি হয়। তো আমরা যেদিন গেলাম তো একদম পুরো টাইমেই সূর্য উঠেছে, 5:45 বলেছিল, আমি ঘড়িও দেখলাম যে পুরো 5:45 কিন্তু সূর্যটা উঠেছে। তো এখানে দেখছেন ভিউ পয়েন্টটা, মানে এখানে বসার জায়গা করা আছে, যেখান থেকে আপনারা বসেও এই দৃশ্যটা দেখতে পাবেন। আর অনেকে তো এই সামনেটা দাঁড়িয়েও ছিল। আর যখন সকাল হয়ে গেছে তো এবারে আমরা নিচের দিকে যাব, কারণ তখন রাত্রে উঠেছিলাম উপরে, বুঝতে পারিনি রাস্তাটা সেইভাবে। তো এবারে তো সূর্য ওঠার পর একদম চারিদিক আলো হয়ে গেছে। এবারে নিচের দিকে দেখলাম যে একদম নিচে আছে গাড়িগুলো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত গাড়ি ঢুকেছিল, একটাই রাস্তা, তো অনেক জ্যাম লেগে যাবে। তো সেজন্য আমরা তাড়াতাড়ি একটুখানি নেমে পড়লাম, কারণ তাহলে আমরা সময়ের মধ্যে আবার পরের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু অবশ্যই করে খুব সকাল সকাল বেরোবেন। আর ওই যে উপরে গাড়িগুলো গেছে, আরও যদি আমরা তাড়াতাড়ি আসতে পারতাম, 3টে 3:30 এলে তবে কিন্তু একদম উপর পর্যন্তই গাড়িটা চলে যায়। তো এখন বাজে 7:30। টাইগার হিলে সূর্যোদয় দেখার পর আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার পর আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশনে এসেছি, যেটা হচ্ছে পিস প্যাগোডা। এখানকার মানে জাপানিদের একটা টেম্পল, এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আর কি, বুদ্ধের মূর্তি আছে। তো অনেকগুলো কিন্তু সিঁড়ি উঠতে হয়, ঠিক আছে। সব থেকে প্রবলেম যাদের একটু মানে হাঁটা চলার সমস্যা, ভারতের সমস্যা, একটুখানি বুঝে শুনে আসবেন, কারণ আমার সাথে আমার মাও আছে, আমার শাশুড়ি মা, ওনার প্রবলেম, উনি কোথাও উঠতেই পারছেন না। এবার আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, মানে সব কিছুই তো অনেকটা উঁচুতে,
এক তো এটা এমনি উঁচুতে, তারপরে আবার এখান দিয়ে গিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমি ভিডিওতে নিশ্চয়ই দেখাবো যেটা। আর এই জায়গাতে পার্কিং আছে গাড়ির, এখানে গাড়িটা পার্কিং করতে হয়। এখানে একটা টয়লেট আছে। এবারে নেক্সট আমরা কোথায় যাব, আমাদের যে গাড়ি ড্রাইভার আছে রমিত, ও আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। এটা বুদ্ধের টেম্পল। একটাই প্রবলেম, এখানে সব কিছুই উঁচুতে আর কি, সিঁড়িতে উঠতে হবে, না হলে পাহাড়ের ঢাল। তো সেই মতো বুঝে কিন্তু তোমরা এইগুলো আসবে। যদি কার পায়ের প্রবলেম থাকে বা কিছু, তাহলে এগুলো স্কিপ করা যায়। বাট দেখতে বেশ সুন্দর। আর সব থেকে সুন্দর যেটা, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন। তো এখান থেকে কিন্তু টয় ট্রেনগুলো ছাড়ে। এখান থেকে আপনারা যেরকম ট্যুর করতে চাইবেন, ছোট ছোট ওই যে জয় রাইড আছে, এই যে জয় রাইড আছে, তো জয় রাইডের ক্ষেত্রে ভাড়া পড়ে অনেকটাই, মানে 1000 টাকা, তারপরে 1500 টাকা স্টিম ইঞ্জিনে গেলে এরকম টিকিটের প্রাইস। আর তাছাড়া টাইমও অনেকটা লাগে, ওই জন্য আমরা টয় ট্রেন রাইডটা নেব না। আমাদের ইচ্ছে আছে আমরা ওই রোপওয়েটায় যাব। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি যেখানে রোপওয়ে টিকিট পাওয়া যাবে সেখানে। এখানটা কিন্তু পুরো বাজার, পুরো বাজারের মধ্যে দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছে। আমরা এখন জুতে নেমেছি। তো আমাদেরকে নামিয়ে দিয়ে আমাদের মানে গাড়ি চলে যাচ্ছে, কারণ ওরা হচ্ছে রোপওয়ে টিকিট কাটতে যাবে। একটু তাড়াতাড়ি যেতে হবে রোপওয়ে যদি টিকিট কাটার জন্য, কারণ ওখানে ভীষণ লাইন পড়ে। তো টিকিটের জন্য খুব লাইন পড়ে, তো সেই জন্য বলেছিল যে 8টা সাড়ে 8টার মধ্যে টিকিটের লাইনটা গিয়ে দিয়ে দিতে। তাই ওরা রোপওয়ে টিকিটটা কাটতে যাচ্ছে। এর মধ্যে আমি আর এই যে অনুষ্কা আর আমার বোন, আমরা তিনজনে যাব হচ্ছে চিড়িয়াখানায়। তো দেখা যাক চিড়িয়াখানাতে কী কী আছে। এখানে অ্যাকচুয়ালি স্পেশাল যেটা, সেটা হচ্ছে রেড পান্ডা। চিড়িয়াখানা এখনও কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এই 8:30টার মতো বাজে, তো ফাঁকাই আছে। দেখাচ্ছি দাঁড়া। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই হচ্ছে গাইড ম্যাপ। গাইড ম্যাপটা একবার দেখে নেই, কারণ সুবিধা হবে তাহলে আমাদের খুঁজতে জায়গাগুলো কোথায় কি কি আছে। এখানে যে স্পেশাল জিনিস যেটা হচ্ছে রেড পান্ডা, তো আমরা ফার্স্ট আগে ওটাই দেখব, কারণ বাকি সব কিছু ঘুরে দেখে তারপর যদি টায়ার্ড হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা আগে রেড পান্ডার যেদিকে সেটাই যাচ্ছি। জাস্ট এন্ট্রান্স করেই ডান দিকে এই হচ্ছে রেড পান্ডা। हाँ वही मैं पूछना चाहती थी, इन लोगों का नाम होता है ना? ओके, इसका नाम क्या है? किच्ची। स्मॉल, ओके। और वो वाला स्मॉल ही होता है क्या? मेल। वो मेल है। दिलीप। क्या नाम है? दिलीप। तो कुछ भी देखा? हाँ। मिडिल डिफरेंस है वो प्रभु एंड स्वाति। प्रभु एंड स्वाति, ओके। सो ये वाला है दिलीप। हाँ, এটা হচ্ছে দিলীপ আর কি এর নাম। আর ওদিকে আছে কিচ্চি, আর ওখানে আছে প্রভু আর স্বাতি। নাইস নেম। क्या है? 3.5 महीने का बेबी पांडा। बेबी पांडा लोग चिल्लाते ना, हिला करके भगा देते हैं। कहाँ है अभी वो? अच्छा।
এই হচ্ছে কাকাতুয়া। আমরা আছি এখন জুয়ের ভিতরে। তো এখানেও ওই একই ব্যাপার, সব কিছুই হেঁটে হেঁটে উপরে ওঠা, অনেকটা নিচে এখান থেকে। তো আমরা এইভাবে উঠছি। এখানে জু রেস্টুরেন্ট আছে। আমরা এখন খিদে পেয়েছি, একটু খাবো। আমি এখন আছি জুয়ের যে রেস্টুরেন্টটা তার মধ্যে। এখানে সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে খাওয়ার সমস্যা, ভীষণ। মানে চারিদিকে মোমো আর ম্যাগি, আর ভীষণ কস্টলি সমস্ত খাবার। তো এখানে আমরা মানে সবজি পুরি, আমাদের ওইদিকে যেমন তোমার টিফিন বিশেষ করে ব্রেকফাস্টের সময় অনেক কিছু অ্যাভেলেবেল থাকে, তো এখানে সেটাও পাওয়া যায় না। ম্যাক্সিমাম হচ্ছে তোমার ম্যাগি, আর না হলে হচ্ছে মোমো। সে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, আর যাই হোক। লাঞ্চের ক্ষেত্রে কোথাও কোথাও থালি পাওয়া যাচ্ছে। তো কালকে আমরা একটা ভেজ ফ্রাইড রাইস ট্রাই করেছিলাম, তো সেই ভিডিওটাও দেবো। তো এখন আমি জুতে আছি। তো এখানে যে রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে মোটামুটি আমার এখনও পর্যন্ত ঠিকই লাগছে। যে আমরা চা নিয়েছি ফার্স্ট, তো চাটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে, মশলা চা নিয়েছি। এখানে মেনু কার্ডটা আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড। ভেজ ম্যাগি 70। আচ্ছা, দুদিন দার্জিলিং ঘুরে আমি এই এক জায়গায় পুরি সবজি দেখলাম, 3 পিস 120। তো এরকমই এখানকার খাওয়ার কস্ট। এখানে তেনজিং নোরগের ইয়ে আছে, সমাধি আছে। মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউশন। আমাদের মোটামুটি জু ঘোরা কমপ্লিট। এবার বেরোচ্ছি। গেটের সামনেই দেখালাম তোমাদের একটা ওই দোকানগুলো আছে, ওখানে এরকম ড্রেস পাওয়া যাচ্ছে, পরে চাইলে তোমরা ছবি তুলতে পারো। সেরকম কিছু পেলাম না, ওই রেড পান্ডাটি স্পেশাল। এই যে আমাদের গাড়ি এসেছে। আসলে আমার হাজব্যান্ডরা রোপওয়ের ওখানে টিকিট কেটে ওয়েট করছে আমাদের জন্য। আমরা 3 জনেই এসেছিলাম জুতে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা এটা বসছি। হ্যাঁ, আমরা এবার বেরোচ্ছি চিড়িয়াখানা রোপওয়ের দিকে। আচ্ছা, গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছে, দিয়ে আমরা এই যে রোপওয়ের দিকে যাচ্ছি। এখান থেকে লাইন, মানে টিকিট কেটে লাইন দিতে হবে। টিকিট কাটারও লাইন পড়ে, এখন এবার রোপওয়ে ওঠার লাইন। নাম আছে ফ্রেটু, ঘুমাচ্ছে। ওই যে ওইটা। क्या अद्वैता? अद्वैता, वाह। মোটামুটি 15-20 মিনিট লাইন দেওয়ার পরে সেই গেটের কাছ থেকে এখানে এসে পৌঁছেছি। এটা হচ্ছে সেকেন্ড লাইন। এখান থেকে মাঝখানে একটা দেওয়া আছে আর কি, আমাদেরকে এইভাবে ঘুরে আবার ওই দিক দিয়ে ঘুরে এইখানে আসতে হবে। লাইন দেওয়ার পর অবশেষে আমাদের সময় এসছে। এখানে মা বসে আছে, পরে ভয়েস দিয়ে তো লাইন দিয়েছি। এবারে হচ্ছে আমাদের নেক্সট হবে।
কি কি এখানে হচ্ছে রোপওয়েটা এসে নামিয়ে দিল আমাদেরকে। তো এখানে এর আগে যারা এসছে তারা এখানে ওয়েট করছে, এখানে নামিয়ে আমরা এখানে একটুখানি ঘুরবো। তো ঘুরে আবার নেক্সট যখন আমাদের ঘোরা হয়ে যাবে তখন আবার যে রোপওয়েটা থাকবে সেটাতে চলে যাব। মানে এরকম ব্যাপার নেই যে যেটা এসছি সেটাতেই যেতে হবে। এখানে একটা ছোট্ট মতো গার্ডেন আছে। কি ভালো লাগে ওমা, কি সুন্দর। নাম দেওয়া তো কিছু মনে হচ্ছিল না কিন্তু